ভোলা বরিশাল যদি একটা সেতু নির্মাণ করে যেই টাকা তারা খরচ করবে তার দ্বিগুণ টাকা আরও বেশি তারা ইনকাম করতে পারবে। এই আন্দোলনের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ করতে পারবে, ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পারবে। ভোলা বরিশাল যে সেতুটা নির্মাণের জন্য ভোলার 22 লক্ষ মানুষের যে একটা প্রাণের দাবি, এটা আপনি একটা প্রশ্ন করেছেন যেই ঢাকা যেই শাহবাগের মহাসড়কটা বন্ধ করে দিচ্ছে আন্দোলনের মাধ্যমে। দেখেন, এটা হয়তো একদিন যদি সাময়িক একটু সমস্যা হয়, দীর্ঘস্থায়ীভাবে ভোলার 22 লক্ষ মানুষের যে, আপনি জানেন কিনা কে জানে, ভোলার 3 দিকে নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে যে আমরা ভূখণ্ড আছে, পুরো বাংলাদেশের থেকে আমরা বিচ্ছিন্ন। ভোলা বরিশাল যদি একটা সেতু নির্মাণ করে যেই টাকা তারা খরচ করবে তার দ্বিগুণ টাকা আরও বেশি তারা ইনকাম করতে পারবে। কিন্তু সুতরাং তারা কিন্তু ভোলা বরিশাল সেতু নির্মাণ করে না। দেখেন, আপনি জানেন কিনা, আজ থেকে আরও 8 মাস আগে সেতুমন্ত্রী তিনি বলেছেন যে ভোলা বরিশাল সেতু 2026 সালের 1 জানুয়ারি কার্যক্রম স্টার্ট করবে। কিন্তু আমরা যখন কিছুদিন পরে জানতে পেরেছি যে আমাদের আন্দোলনটা দামাচাপা দেওয়ার জন্য তারা মিথ্যা একটা আশ্বাস দিয়েছে। পরে আমরা আবার পুনরায় 11 নভেম্বর থেকে একটা আন্দোলন করি। এই আন্দোলন এখন যখন তীব্র আকার ধারণ করছে, হয়তো এখন আবার আমাদেরকে মিথ্যা একটা আশ্বাস দিবে। আমরা এখন আর তাদের কোনো মিথ্যা আশ্বাস শুনবো না। না, শাহবাগ বন্ধ করে দিলে, দেখেন আন্দোলনের মাধ্যমে আপনারা দেখেছেন বিগত দিনে যে ক্ষমতাসীন সরকার ছিলেন, তাদের প্রশাসন, তাদের মিডিয়া যেই শক্তিশালী ছিল, তার চাইতে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি কিন্তু শক্তিশালী না। কাজেই আন্দোলনের মাধ্যমে যখন আমরা বিগত দিনের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি, দেন আমরা এই আন্দোলনের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ করতে পারবো, ইনশাল্লাহ সম্পূর্ণ করতে পারবো। গত সরকারের আমলে দেখেন, গত সরকারের আমলেও দেখেন তোফায়েল আহমেদ অনেক বছর তিনি এমপি মন্ত্রী অনেক কিছু ছিলেন, আরও অনেক রাজনৈতিক নেতাবর্গ ছিলেন, কিন্তু তারা আইসেন রাজনৈতিক মঞ্চ মাতানোর জন্য, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। দিন শেষে তাদের স্বার্থ হাসিল শেষ, আমাদেরকে ওই যে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো।